শুভ সরস্বতী পুজো সকলকে। কেমন আছো তোমরা সবাই? আর আমার বাড়িতে এবার প্রথম সরস্বতী পুজো হচ্ছে, তাই আমরা প্রতিমা তুলে এবার পুজো করছি, কারণ এবার আমার মেয়ে মেহুর হাতে খড়ি, তাই জন্য। তো সকালে উঠেই আমি আমার হাজব্যান্ড মিলে পুজোর প্যান্ডেলগুলো সেরে নিয়ে প্রতিমাকে ঠাকুরের জায়গায় সিংহাসনে স্থাপিত করে একে একে করে সব কিছু জোগাড় করে নেব। জোগাড় করে নেওয়ার পরে তারপরে পুরোহিত, সে তো জানোই সরস্বতী পূজা লক্ষ্মী পুজোতে পুরোহিতের কী চাপ, পুরোহিতকে ধরে বেঁধে নিয়ে আসতে হয়, তাই আমরা এই বছর সরস্বতী পুজোতে তাই করেছি। এরপরে আমি চলে বসেছিলাম সকাল সকাল স্নান করে ঘরের পুজো করে লক্ষ্মী পুজোর মানে সরস্বতী পুজো জোগাড় করতে, লক্ষ্মী পুজো সেরে নিয়ে সরস্বতী পুজো জোগাড় করতে বসেছিলাম। আর দেখো আমি এখানে ঘটকে সাজিয়ে নিয়েছি ভালো করে। এরপরে ডাব, আমি ছোটো থেকে পুজোর কাজ করি তো এক এক করে, তাই আমি সব রকমই জোগাড় টোগাড় মানে 100% না পারলেও 90% পারি, 10% হয়তো পারি না। আর আমার বাড়িতে যতই পুজো হয় সব জোগাড় আমি নিজের হাতেই করি, আমি কারো হেল্প নিই না। তো চলো আমি সমস্ত কিছু জোগাড় সেরে নিচ্ছি আস্তে আস্তে করে। তো তাই তোমাদের সাথেও শেয়ার করব আমার সরস্বতী পুজো ও আমার মিহুর প্রথম হাতে খড়ি। সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করি, এটাও শেয়ার করে নেব, তাই জন্য আমি ছোটো ছোটো করে ভিডিও করেছিলাম যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমার বাড়ির সরস্বতী পুজো, আমার বাড়ির নারায়ণ পুজোও তোমাদের সাথে শেয়ার করেছি, কৃষ্ণ পুজোও শেয়ার করি, শিব পুজোও শেয়ার করি, তাই ভাবলাম সরস্বতী পুজোটা কেন বাদ যায়, সরস্বতী পুজোটাও তোমার কাছে শেয়ার করে নিই, তোমাদের সকলের কাছে। তারপরে দেখো আমি সকল ভোগ প্রসাদ নৈবেদ্য চালের প্রসাদ সব কিছু রেডি করে সরস্বতীর কাছে গুছিয়ে নিয়েছি। এবার হলো পুরোহিতের বেলা, পুরোহিতকে তো সেই ফোনে আর পাই না, 1:30 বেজে গেছে। তারপরে দেখি দোতলায় পুজো হচ্ছে। আর এই সুন্দর স্লেটটা আমি নিয়েছিলাম তানিশা দাস, তার ফেসবুক পেজ হচ্ছে গয়নার সমাহার, তোমরা চাইলেও অর্ডার করে নিতে পারো। সেই শুধু স্লেট নয়, কাস্টমাইজ জুয়েলারি, তারপরে ক্লে জুয়েলারিও বানায়। তারপরে এই যে আমার বড় মেয়ে রেডি হয়ে পোজ দেওয়া শুরু। তারপরে আমিও একটু রেডি হয়ে বললাম আমার বোনকে ভিডিও করে দে, আমিও একটু দেখিয়ে দিই তোমাদেরকে আমাকে কেমন লাগছে, তোমরা সকলে বলবে। তো চলো এরপরে আবার বাকি শেষ পুজোটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। আর পুরোহিতকে অনেক কষ্টে আমার মাসি দোতলা থেকে গিয়ে ধরে বেঁধে নিয়ে এসেছে। বাচ্চা ছেলে পুরোহিত, ওকেও মানে ওরও আজকে টাইমের খুব অভাব, তাই অল্প করেই সেরে বেড়ে পুজো, বুঝতেই পারছো লক্ষ্মী পুজো সরস্বতী পুজোতে পুরোহিতের টাচ থাকলেই হলো, এটাই হচ্ছে ব্যাপার। তাই তাও একটু সময় দিয়ে করেছে, যেহেতু মেয়েও হাতে করেছিল তো যজ্ঞ টজ্ঞ করতে হয়েছিল, তাই খুব ভালো করেই পুজো করেছে। এই যে আমরা সবাই সকলে বসে পড়েছি পুজোতে, আর মেহু আমার কোলে বসে রয়েছে। অনেকটা বেজে গেছে 2টো, মেহু খাওয়া দাওয়ার খায়নি, ভাত খায়নি, হাতে খড়ি দেবে বলে। ওরও খুব ঘুম পেয়ে গেছে আর খুব অস্থির হয়ে গেছে। আর হাতে খড়ি দেওয়ার সময় বাপরে কী কান্না কী কান্না, ও তো মায়ের কোল ছাড়া বাবার কোলেও যায় না, তাই পুরোহিত মশাই কোলে তো একদমই যাবে না। সে পুরোহিত মশাই বলছে আই আমার কোলে বস, বসে নিয়ে আমি তোরে হাতে খড়ি দেওয়াই দিই। ও যাবেই না। তখন আমি পুরোহিত মশাইকে বললাম আমার কোলে বসিয়ে তুমি দিয়ে দাও, আমার উপরে ওর হাতটা ধরে নাও। আর ও লেখবেই না, কিচ্ছুতে লেখবে না, যেহেতু পুরোহিত মশাই ধরেছে। ভাই দেখো কোলে নিতে চায়, কোলে নিয়ে গিয়ে কী কান্না, ওকে পুরোহিত মশাই আর ধরে রাখতে পারে না, সে আমার কাছে আসবেই। তখন আমি বললাম দাও ও তোমার কাছে যাবে না, তুমি একটু টাচ করে রাখো, দিয়ে আমি লিখিয়ে দিচ্ছি। আমি লেখায় তাও ও লিখবে না, যেহেতু পুরোহিত মশাই নিয়েছে ওর জেদ উঠে গেছে। আর খুব জেদি তো, মায়ের মতো একদম জেদ পেয়েছে। এই যে আমি আস্তে করে লিখিয়ে দিলাম, ও লিখেও নিল আমার মেয়ে। আর হাতের লেখা দেখে বুঝতে পারছি বড় হয়ে ওর হাতের লেখা ভালো হবে না, আমার মতো সুন্দর হবে না। তো চলো এই করে আমাদের পুজো শেষ হলো, এরপরে যজ্ঞ হবে। পুরোহিত মশাইকে বললাম ওর উপরেই তুমি একটু ঠেকিয়ে দাও, লিখে দিয়ে ও লিখে দিল, দিয়ে আমরা যজ্ঞ সেরে নিলাম, সেরে দিয়ে আমাদের পুজো এখানেই শেষ হয়ে গেল। তো তোমরা সকলেই বলবে আমার ব্লগ কেমন লাগে। তো আমার অনেকটা রিচ কমে গেছে, তো তোমরা একটু পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট করো। চলো টাটা।